নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আপনারা তো জানেন যে আমি একটা ড্রাইভার সার্ভিস চালাই এবং গাড়িতে হাত সেট করাই। আমাদের গাড়িতে আপনারা হাত সেট করবেন, তার জন্য আমরা এই সার্ভিসটা খুলেছি। আপনারা আসবেন, হাত সেটিং করবেন। আর আমরা তো এতদিন আপনাদেরকে চালানো দেখিয়েছি, এবারে আপনাদেরকে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনের বিষয়ে, গাড়ির ইঞ্জিনের বিষয়ে, যেটা আমরা গাড়ি চালাতে গেলে আমাদের দরকার পড়ে, সেইটা আমরা দেখাবো। ইঞ্জিনের বিষয়ে, ইঞ্জিনে কি কি দরকার পড়ে সেগুলো আমরা দেখাবো। এবং চাকা খোলা এবং ফিটিং করা, যদি পাঞ্চার হয়ে যায়, পাঞ্চার হয়ে গেলে আপনি কি করে চাকা খুলবেন এবং কিভাবে ফিটিং করবেন সেটাও আমরা দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ভালো লাগবে বা কিছু শিখতেও পারবেন আপনারা। আর বন্ধুরা, আজকে আমি এদেরকে একটা ভাইটাল, আজকে ভিডিওটা খুবই ভাইটাল ভিডিও, যেটা এরা তো আজকে গাড়ি চালানো শিখছে, প্রায় 16 দিন হয়ে গেছে, কিন্তু আজকে মেন জিনিসটা আমি দেখাবো, যে কোনো গাড়ি চালাতে গেলে দরকার পড়ে, সেটা হচ্ছে আজকে দেখাবো। ইঞ্জিনের কিছু জিনিস দেখাবো, হ্যাঁ, টায়ার ফিটিংটাও দেখিয়ে দেবো, কিছু ভিতরে মিটারের বিষয়ে আমি বোঝাবো। এই বিষয়ে আমি ওদেরকে আজকে দেখাবো। যেরকম এবারে সামনে আসো, যেরকম এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এখান দিয়ে ইঞ্জিন অয়েল মানে মোবিলটা এখান দিয়ে ঢালা হয়। মোবিল চেম্বারটা নিচে আছে, মোবিল চেম্বার নিচে আছে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের এখানে মিনিমাম ম্যাক্সিমাম আছে। মিনিমাম মানে মিনিমাম অবধি থাকতেই হবে, মিনিমাম ও ম্যাক্সিমাম। এই দুটো আছে, মিনিমাম অবধি থাকতে হবে, ম্যাক্সিমাম থাকলে খুবই ভালো হয়। আর এইটা হচ্ছে ওয়াইপারের জল এইখানে থাকে। ওয়াইপারে যে জলটা ওঠে সেই জলটা এখানে থাকে। এইটা হচ্ছে কুলেন, এখানে দেখতে হবে, ওটা দেখো কুলেন যদি শেষ হয়ে যায়, এইখান দিয়ে কুলেনটা দেখে কুলেনটাকে ঢালতে হবে এখান দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারি ড্রাই ব্যাটারি আছে। ড্রাই ব্যাটারি যদি ওয়াটার ব্যাটারি হয় তাহলে এখানে জল ঢালতে হবে। এটা হচ্ছে এয়ার ফিল্টারটা মাঝে মধ্যে এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করতে হয়। গাড়ি চালাতে গেলে প্রথম দেখতে হবে যে কুলেন আছে কিনা, কুলেন চেম্বারে কুলেন আছে কিনা, ব্রেক অয়েলটা আছে কিনা। আর ইঞ্জিনের যে এই গেজ মিটারটা আছে, এই গেজ মিটারে গেজ দেখতে হবে, মিনিমাম থাকতেই হবে, ম্যাক্সিমাম থাকলে খুবই ভালো হয়। ম্যাক্সিমামটাই রাখতে হয়, কিন্তু মিনিমাম অনেক সময় হয়ে যায়। মিনিমাম ও ম্যাক্সিমাম এটা দেখে নিতে হবে। সকালবেলা দেখে নিয়ে স্টার্ট করতে হবে, গাড়ি নিয়ে বেরোতে হবে। স্টেপনিটা দেখে নিতে হবে, স্টেপনিটা ঠিক আছে কি নেই এটাও দেখে নিতে হবে। স্টেপনি, জগ, রড, হুইল রেঞ্জ এগুলো সব ঠিকঠাক আছে কি নেই, তারপরে গাড়ি নিয়ে বেরোতে হবে। আচ্ছা, এবারে একটু ভিতরে আসো। ভিতরে ওই দিক দিয়ে ক্যামেরাটা দেখা যাবে। হচ্ছে হিট মিটার, এটা হচ্ছে হিট মিটার। এইটা যদি এই কাঁটাটা মিডিলে যদি থাকে, ঘোরাবো, ঠিক আছে, এই কাঁটাটা যদি মিডিলে থাকে তাহলে হিট ঠিক আছে। যদি আস্তে আস্তে বাড়ে, এখানে লাল চিহ্ন আছে, লাল চিহ্ন অবধি গেলে আপনার মনে করবেন যে ইঞ্জিনটা হিট হচ্ছে, সেক্ষেত্রে গাড়িটাকে দাঁড় করিয়ে দিতে হবে, তা না হলে গাড়ির ইঞ্জিন সিজ হতে পারে। আর না হলে কুলেন ওভারফ্লো করতে পারে, কুলেন ওভারফ্লো করলে এমনি গাড়ি দাঁড়িয়ে যাবে। আর এইটা হচ্ছে স্পিড মিটার, আপনি কত স্পিডে চালাচ্ছেন পার আওয়ার, কত কিলোমিটার স্পিডে চলছে সেটা এটা দেখবার জন্য। আর এইটা হচ্ছে আপনার কিলোমিটার, কত কিলোমিটার গাড়িটা চলছে বা কত কিলোমিটার আপনি গাড়িটা চালাচ্ছেন, সেই মিটার হচ্ছে এই নিচে। আর এইটা হচ্ছে হ্যান্ডব্রেকের লাইটটা, এই যে গোল লাইটটা জ্বলছে, এটা হচ্ছে হ্যান্ডব্রেক। এই হ্যান্ডব্রেকটা নিচের দিকে দেখাও নিচের দিকে হ্যান্ডব্রেক, এটা হচ্ছে হ্যান্ডব্রেক। এইটা যদি আমি নিচের দিকে নামিয়ে দিই, এটা এখন হ্যান্ডব্রেক দেওয়া আছে।
এটা যদি আমি নিচের দিকে নামিয়ে দিই তাহলে হ্যান্ড ব্রেকটা নেমে গেল এবং লাইটটা নেমে গেল। আবার দেখুন হ্যান্ড ব্রেকটা আমি তুলছি, লাইটটা জ্বলে উঠবে। হ্যান্ড ব্রেকটা এই তুললাম, এই লাইটটা জ্বলে উঠলো। আর যদি ব্যাটারিতে যদি কোনো সমস্যা হয়, যদি ডায়নামা যদি ব্যাটারি যদি চার্জ না দিতে পারে, ব্যাটারিতে কোনো সমস্যা হলে তখন ব্যাটারির লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। আর তা না হলে গাড়ি যখন স্টার্ট করবেন তখন ব্যাটারির লাইটটা নিমে যাবে। দেখুন গাড়িটা স্টার্ট করছি, ব্যাটারির লাইটটা তা নিমে গেল। আর হ্যান্ড ব্রেকের লাইটটা জ্বলছে, হ্যান্ড ব্রেক যেহেতু টানা আছে ওই জন্য হ্যান্ড ব্রেকের লাইটটা জ্বলছে। এই নামিয়ে দেবো, হ্যান্ড ব্রেকের লাইটটাও নেমে যাবে। আবার যখন আমি গাড়ির স্টার্ট বন্ধ করব তখন আবার ব্যাটারির লাইটটা জ্বলে উঠবে। এই যে ব্যাটারির লাইটটা জ্বলে উঠলো। আর এটা হচ্ছে ফুয়েল মিটার, আপনার ফুয়েল কতটা আছে সেটাকে দেখার জন্য এটা হচ্ছে ফুয়েল মিটার। এটা নিচের দিকে লালের দিকে নেমে গেলে আপনার ফুয়েলটা কমে গেছে, ওটা আবার ভরে নিতে হবে ফুয়েল। এই হচ্ছে। আর এটা হচ্ছে ওয়াইপারের জন্য, ওয়াইপার কিভাবে চালাতে হয়, এটা ওপরের দিকে তুলে দিলে ওপরের দিকে মানে ওপরের দিকে তুললে অফ, নিচের দিকে তুললে ওয়াইপারটা চলবে, আরও নিচের দিকে নামালে ওয়াইপারের স্পিডটা বেড়ে যাবে। আচ্ছা এই দিকে আছে, এবারে এইদিকে চলে আসুন। এইখানে হচ্ছে হেডলাইটের বিষয় আছে। হেডলাইট এরকম একবার একটা ঘাট ঘোরালে সাইড লাইট জ্বলবে, মানে ছোটো লাইট যেগুলো আছে সেগুলো জ্বলবে। আমার দিকেও দেখাও। এইটা ইয়ে করলে এক ঘাট মারলে ছোটো লাইট যেগুলো আছে সেগুলো জ্বলবে। আর যদি আর এক ঘাট মারেন তাহলে হেডলাইট জ্বলবে। আর যদি ওপরের দিকে টানেন তাহলে পাস লাইট, ওপরের দিকে তুললে পাস লাইট, এবং এই করলে আপার এবং ডিপার, একবার ওপর একবার নিচে করলে আপার এবং ডিপার। আর শুধু ওপরের দিকে টানলে পাস লাইট জ্বলবে। ঠিক আছে বন্ধুরা, আমার যেটুকু বোঝানোর দরকার আমি বুঝিয়ে দিচ্ছি, যেটুকু আমার নলেজে আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পার্কিং লাইট, পার্কিং লাইটটা একটু দেখো। এটা হচ্ছে পার্কিং লাইট। এই লাইটটা যখনই জ্বালাবেন পার্কিং করার পরে এই লাইটটা জ্বালিয়ে দেবেন। এই লাইটটা জ্বালালে চারিদিকে আপনার লাইটটা জ্বলবে নিভবে, মানে ইন্ডিকেটার লাইট যেরকম জ্বলে নেবে, এই লাইটটা পার্কিং লাইটটা জ্বালালে চারিদিকে লাইটটা জ্বলবে এবং নিভবে। তার সুইচটা হচ্ছে এইখানে থাকে, এই জায়গাটায় থাকে। এটা আপনার পার্কিংয়ে দেওয়ার সময় জ্বালাতে পারেন, বা গাড়ি যখন খুব জোর বৃষ্টি হচ্ছে অন্ধকার রাস্তা তখনও আপনি জ্বালাতে পারেন। আদারওয়াইজ এই লাইটটা জ্বালানোর কোনো দরকার নেই, নিভিয়ে যাবে। ঠিক আছে। আর কিছু দেখানোর আছে এগুলো আমি যেটুকু দেখানোর আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা কতটা বুঝেছেন আমি জানি না, আর আমি যেটুকু জানি সেটুকু আমি বুঝিয়ে বললাম। এরপরে যেটুকু আছে সেটুকু তো মিস্ত্রিরা জানে, আমি অতটা ভালো জানি না। যেটুকু আমি জানি সেটুকু আমি বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, টাটা, বাই।
আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, টাটা।